চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বউড়া মাঠে এরমভাবেই নাড়া পড়ানো হচ্ছে। প্রশাসনের নির্দেশ সত্ত্বেও সেই নির্দেশকে অমান্য করেই নাড়া পড়ানো চলছে। প্রশাসন প্রতি বছরই বিভিন্নভাবে প্রচার করে থাকে কৃষকদের কাছে, কিন্তু কৃষকরা কিছু কৃষক সেই নির্দেশকে অমান্য করে প্রতি বছরই নাড়া পুড়িয়ে দূষণের মাত্রাকে বাড়িয়ে দেয়। প্রতি বছরই আমরা দেখি কিছু না কিছু জায়গায় এরমভাবেই জ্বলতে থাকে। যে খড়ের যে আগাছা যাকে নাড়া বলে, সেই নাড়াকে পুড়িয়ে দেয়, তাকে একটা জায়গায় গর্তের মধ্যে ফেলে দিয়ে চাপা দেওয়ার কথা বা অন্যত্র নিয়ে যাওয়ার কথা, সেই সমস্ত না করে সেই নাড়াকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং যাতে পরিবেশ দূষণ হচ্ছে। প্রতি বছরই কৃষি দপ্তর থেকে বিভিন্নভাবে প্রচার করা হয়, কিন্তু সেই নির্দেশিকাকে অমান্য করেই নাড়া পড়ানো হয়। এখন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বউড়া গ্রামের মাঠে এরমভাবেই নাড়া পড়ানো চলছে। প্রশাসন বা গ্রাম পঞ্চায়েতের নজর দেওয়া উচিত। যারা এই সমস্ত নাড়া পড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, বা প্রশাসন নজরদারি করলে বা কৃষি দপ্তর, পঞ্চায়েত যদি করে, তাহলে এগুলো বন্ধ হবে এবং পরিবেশ যে দূষিত হচ্ছে বা দূষণের মাত্রা যে বাড়ছে সেগুলো অনেকটাই কমবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। এটা কোন গ্রাম পঞ্চায়েত? মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, না এগুলো তো প্রতি বছরই কৃষি দপ্তর থেকে বলে না পোড়ানোর জন্য। হ্যাঁ, মানে শুনছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই তো এই যে দেখতে পাচ্ছি এগুলো পুড়িছে, এই যে এইগুলো পুড়িছে, তাই নয়? তা আপনাদেরকে তো কৃষি দপ্তর থেকে প্রতিবারে বলে নাকি? তাহলে মানে অনেক কৃষকই তাহলে মানছে না। মানে এটা তো পরিবেশ দূষণ হচ্ছে। অবশ্যই সামনে বাড়ি ঘর, কখন কি হবে বলা যাবে। মানে পঞ্চায়েতের তো দেখা দরকার। অবশ্যই গুরুত্ব না দিলে হবে? পঞ্চায়েত কোনো ব্যবস্থাই নিচ্ছে না। কারো কোনো কথাই শুনতে, বা পঞ্চায়েতের নজরদারিও নেই না, বা পঞ্চায়েত সদস্য কিচ্ছু না, কৃষি দপ্তরেরও সেরকম নজরদারি নেই। না না, যে এই যে নাড়া পড়াচ্ছে কেন, বা যারা পড়াচ্ছে যাদের জমিতে, অনেক জায়গায় তো মানে বিক্ষোভ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আমাদের এই বউড়া গ্রামটা কিচ্ছু নেই। স্থানীয় এক চাষি বলে কোনো ব্যবস্থাই নেই। এই মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতি বছরই এখানে নাড়া পড়ানো হয়, কিন্তু প্রতিবারেই নির্দেশিকা জারি হয়, কিন্তু সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এই নাড়া পড়ানো চলে। এতে যে পরিবেশ দূষণ হচ্ছে এবং বলাই যায়, এবং স্থানীয় মানুষ বলছে তারাও আতঙ্কিত আছে, এই আগুন ধরতে ধরতে তাদের বাড়িঘরও চলে যেতে পারে বলে তারাও জানাচ্ছেন। আপনিও কি চাষ করেন? চাষ করেন না, এই জন্য এই যে পুড়াচ্ছে, এগুলো উচিত? তবু পুড়াচ্ছে, জমি পরিষ্কার তো দূষণ তো হচ্ছে। দূষণের মাত্রা বাড়ছে। প্রশাসন যদি নজরদারি দেয় এবং কৃষি দপ্তর যদি নজরদারি দেয়, তাহলে কিন্তু এই দূষণের মাত্রা অনেকটাই কমবে বলে অনেক কৃষকই জানাচ্ছেন। কিন্তু অনেক কৃষক না, কোনো কথা শোনে না, তারা নিজেদের মতো চলে এবং তারা এইভাবেই খড়ের যে আগাছা যাকে নাড়া বলে, সেই নাড়াকে পুড়িয়ে দেয় জমিতেই। এতে জমির উর্বরতাও কমছে বলে জানা যায়।
কিন্তু কোনো কথাই কর্ণপাত করছেন না যারা এইসব করছেন। প্রশাসন নজর যদি দেয় এবং কৃষি দপ্তরের যে নজরদারি বাড়ানো যায় তাহলে কিন্তু এটা কমানো যায় বলে স্থানীয় মানুষ এবং কৃষকরা, অনেক কৃষকই জানাচ্ছেন যে যারা এইসব করছে তাদের বিরুদ্ধে যদি কড়া হাতে ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু এটা অনেকটাই কমবে বলে তারা জানাচ্ছেন। এখন দেখার প্রশাসন কী ব্যবস্থা নেয় এবং নজরদারি কতটা বাড়াতে পারে বা এই নাড়া পড়ানো থেকে কৃষকদের যারা যারা করছে তাদেরকে কতটা রোধ করতে পারে সেটাই এখন দেখার।